ভাইপো কদিন আগে ডায়মন্ড হারবারে বলছিলেন, তোলাবাজ ভাইপো কি বলছিলেন? বলছিলেন শুভেন্দু অধিকারী যদি এক বাপের বেটা হয় আঞ্চলিক দল করলো না কেন? আঞ্চলিক দল করে কিছু ভোট যদি আমি কাটতাম তাহলে তোমাদের সুবিধা হতো। আমি সেই ফাঁদে পা দিইনি। আর আমার পরে আমার ভাইপো হতো সেই আঞ্চলিক দলের মালিক, তাই আমি আঞ্চলিক দল করিনি। আমি ভারতীয় জনতা পার্টির পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সদস্য পদ গ্রহণ করেছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আপনাদের কাছে বলি, এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমফানের টাকা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খাওয়া, 100 দিনের টাকা চোর। আজকে যেদিন অটলজির জন্মদিনে ঘোষণা করলেন কৃষক সম্মান নিধি যোজনা, এখন বলছেন কৃষক সম্মান নিধি যোজনা, পিএম কিষাণ যোজনা চালু করব। আপনারা শুনে রাখুন, আপনাদের কিষাণ মোর্চা আমাদের নামতে হবে, 14,000 টাকা ফেরত দিতে হবে, যেটা পশ্চিমবঙ্গের 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। আজকে সব কর্মসূচির নাম পাল্টেছে। পিএমওয়াই গ্রামে এসে বলে বাংলা আবাস যোজনা, আরআইডিএফ 100 দিনের কাজ বলে পথশ্রী যোজনা, স্বচ্ছ ভারত অভিযান গ্রামে এসে বলে নির্মল বাংলা অভিযান। তাই এই সরকার প্রতারক সরকারকে উৎখাত করতে হবে। বলছে ডিল কি হয়েছে? আমি বলি ডিল কি হয়েছে শুনে রাখুন, আপনাদের বাড়ি যেতে হবে, ডিলটা শুনে রাখুন। আমি তো এই সবে এলাম, গ্রামের কথায় বলে আগুয়া চিরা। আপনারা জানেন বীজ ধান ফেলার আগে কর্ষণ করে কৃষকরা মাটি তৈরি করে। আজকে সবঙ্গে আমি প্রথম এলাম, শুনে রাখুন, এখানকার যিনি চিট ফান্ডের টাকা মারা নেতা বড় বড় কথা বলছেন। 16 সালে সূর্যবাবুকে জড়িয়ে ধরেছিলেন নারায়ণগড়ে, আপনার ছবি দেখেছে। 2009 সালে 9 আগস্ট হাতে জুতো নিয়ে ধুতি গুটিয়ে ছুটছিলেন মঙ্গলকোটের মাঠে। সেদিন ফোনে বলছিলেন বুদ্ধদা বাঁচান, বুদ্ধদা বাঁচান। এগুলো মানুষ জানে। আপনি উপনির্বাচনে শুভেন্দু অধিকারী না এলে জিততে পারতেন না। আর 21-এর ভোটে সবঙ্গে পদ্মফুল, অন্তরা ভট্টাচার্য, ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারী ফুটাবে ফুটাবে ফুটাবে। আজকে অনেক বেলা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অনেক বেলা থেকে সভা, আরো অনেক সময় দেব, বারে বারে ছুটে আসব এবং পশ্চিম বাংলায় 2021-এ সোনার বাংলা তৈরি করতে হবে। নরেন্দ্র মোদীর হাতে এই বাংলাকে তুলে দিতে হবে। পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, কেন্দ্রের কর্মসূচি চালু করতে হবে। কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার তৈরি করতে হবে। ডিল হয়েছে আমার সাথে, এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, টেটের প্রাইমারি নিয়োগে দুর্নীতি হবে না, প্রতি বছর কলেজে ছাত্র সংসদের ভোট হবে, ইউনিভার্সিটিতে রাজনীতি হবে না, আর বাংলার গর্ব বলা হবে বিদ্যাসাগরকে, নেতাজিকে, বিবেকানন্দকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার গর্ব বলা হবে। এই ডিলটা বিজেপির সঙ্গে আমার হয়েছে। তাই চলুন আগামী দিনের লড়াইতে সর্বত্র পদ্ম ফল ফুটিয়ে আমাদের পশ্চিম বাংলায় সোনার বাংলা তৈরি করে বেকারত্ব, অর্থনৈতিক যে আমাদের মন্দা কাটাতে হবে। বালু মাটির শুভেন্দু অধিকারী, লাল মাটির দিলীপ ঘোষ, আমরা এক হয়েছি। এ লড়াইতে আমরা জিতবো, এ লড়াইতে আমরা জিতবো, এই লড়াইতে আমরা নিশ্চিতভাবে জিতবো। ঘাটাল সাংগঠনিক জেলায় আমার আগামী কর্মসূচি আছে 16 তারিখে কেশপুরে। সেদিন আবার এই জেলার কর্মী সমর্থক কার্যকর্তাদের সঙ্গে দেখা হবে। আর আগামী পরশু 8 তারিখে বেলা 1টায় নন্দীগ্রামে লক্ষ মানুষের জমায়েত করে আমরা তৃণমূল ছিন্নমূল পিসি ভাইপোর কোম্পানিকে বুঝিয়ে দিতে চাই, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নাও দুর্বৃত্ত, আপনাদের এই লড়াইতে আছি। মিথ্যা মামলা হলে মন্ডল সভাপতিরা যোগাযোগ করবেন। মারপিট করলে এই ডাকাত লালুর মতো লোককে আজকে সিকিউরিটি দিয়ে আজকে এলাকায় তাণ্ডব করাচ্ছে। আমি জানি
লক্ষণ সেটেদের কিষাণজিদের সোজা করা শুভেন্দু সঙ্গে ভারতী ঘোষ। আমরা জানি কোন ওষুধে কোন অসুখে কোন ওষুধ দিতে হয়। আমরা শুধু বলবো নির্বাচন বিধিটা শুরু হতে দেন, সিআরপি দিয়ে ভোট হবে, নিজের ভোট নিজে দেবেন এবং ভারতীয় জনতা পার্টির পদ্ম সব বুথে ফোটাতে হবে। আপনাদের সঙ্গে আমরা আছি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।